राधे राधे। ओम श्री परमात्मने नमः। जय राधा वल्लभ श्री हरिवंश। শ্রী শ্রী গুরুদেবের আশীর্বাদ নিয়ে, শ্রী শ্রী রাধারানীর আশীর্বাদ নিয়ে আজ শ্রীমদ্ ভগবদ্গীতার 3য় অধ্যায়ের অবতরণিকা পড়ে শোনাচ্ছি। জয় রাধা বল্লভ শ্রী হরিবংশ। শ্রীমদ্ ভগবদ্গীতার উপদেশ সকল মানুষের অভিজ্ঞতার ওপর আধারিত। এর দিব্য উপদেশের প্রারম্ভেই সর্বপ্রথম ভগবান এটি স্পষ্ট করেছেন যে শরীর এবং শরীরই একটি অপরটির থেকে সর্বতোভাবেই পৃথক। শরীর অনিত্য, অসৎ, একদেশীয় এবং বিনাশশীল, এবং শরীরই নিত্য, সৎ, সর্বব্যাপী এবং অবিনাশী। সুতরাং বিনাশশীল বস্তুর বিনাশ দেখে দুঃখী না হওয়া এবং অবিনাশী বস্তুর অবিনাশিত্ব দেখে সেটি ধরে রাখার প্রয়াস করাকে বিবেক বলা হয়। কর্মযোগ, জ্ঞানযোগ, ভক্তিযোগ এই 3টি যোগ মার্গের বিবেকের অত্যন্ত প্রয়োজন থাকে। আমি শরীর থেকে সর্বতোভাবেই পৃথক, এইরূপ বিবেকবোধ জাগলে মুক্তির ইচ্ছা জাগ্রত হয়। মুক্তির কথা দূরে থাক, স্বর্গপ্রাপ্তির কামনা নিজেকে শরীর থেকে পৃথক ভাবলে তবেই উৎপন্ন হওয়া সম্ভব। সেই জন্য ভগবান তার উপদেশ শুরু করেই সর্বপ্রথম বিবেক নিয়েই আলোচনা করেছেন। গীতার এই বিবেকের প্রকরণ 2য় অধ্যায়ের 11 শ্লোক থেকে শুরু হয়ে 30তম শ্লোকে শেষ হয়েছে। বিবেকের এই প্রকরণে ভগবান আত্মা, অনাত্মা, প্রকৃতি, পুরুষ, ব্রহ্ম, অবিদ্যা, ঈশ্বর, জীব, জগৎ, মায়া ইত্যাদি কোনো দার্শনিক শব্দ ব্যবহার করেননি, বরং যাতে সকল ব্যক্তি সহজভাবে বুঝতে পারে তেমনভাবেই ভগবান এর বর্ণনা করেছেন। এর অর্থ হলো এই যে মানুষ মাত্রেই পরমাত্মা প্রাপ্তির অধিকারী, কারণ এই মনুষ্য দেহ পরমাত্মা প্রাপ্তির জন্যই লাভ হয়েছে। সুতরাং উল্লেখিত বিবেকে গুরুত্ব দিলে মনুষ্য মাত্রে পরমাত্মা প্রাপ্তি করতে সক্ষম হয়। এই প্রকরণে ভগবান বুদ্ধি শব্দটিও ব্যবহার করেননি। বাস্তবে নিত্য এবং অনিত্য, সৎ এবং অসৎ, অবিনাশী এবং বিনাশী শরীর এবং শরীরকে পৃথকভাবে বোঝানোর জন্য বিবেক বোধেরই প্রয়োজন, বুদ্ধির নয়। বিবেক বুদ্ধির থেকেও শ্রেষ্ঠ। যেমন প্রকৃতি ও পুরুষ হল অনাদি, তেমনি তার বিভিন্নতা প্রকাশকারী বিবেকও অনাদি। এই বিবেক বুদ্ধিতেই প্রকটিত হয়। ভগবৎ প্রদত্ত এই বিবেক প্রাণী মাত্রে নিত্যপ্রাপ্ত। পশু পক্ষীও খাদ্য অখাদ্য পদার্থের ভিন্নতা জানে। লতা বৃক্ষাদিতেও শীত গ্রীষ্ম, অনুকূল প্রতিকূল প্রভৃতির ভিন্নতার জ্ঞান থাকে। বুদ্ধি প্রধান হওয়ায় মানুষ এই বিবেক বিশেষভাবে প্রাপ্ত। পশু পক্ষীর মধ্যে শুধুমাত্র জীবন নির্বাহের প্রয়োজনের জড় পদার্থের বিবেক থাকে, কিন্তু মানুষ তার বিবেক দ্বারা জন্ম মরণরূপ বন্ধন হতে চিরদিনের জন্য মুক্ত হয়ে শাশ্বত শান্তি প্রাপ্ত করতে সক্ষম হন। এই হল মানুষের বিবেকের বিশেষত্ব। বিবেক জাগ্রত হলে, অর্থাৎ শরীর ও শরীরের পার্থক্য বোধগম্য হলে, নিজের বলে অনুভূত শরীর, ইন্দ্রিয়, মন, বুদ্ধি সহ সমস্ত জগৎ সংসারের সঙ্গে সম্বন্ধ চিরকালের মতো বিচ্ছেদ ঘটে, যা শাশ্বত এবং বুদ্ধি শুদ্ধতা অর্থাৎ সমত্ব লাভ করে, অর্থাৎ বুদ্ধির বিষম ভাব দূর হয়। কর্মযোগে বুদ্ধির এক নিশ্চয়তা প্রাধান্য থাকে। ব্যবসায়িকা বুদ্ধি রেকেহ। মানুষের যখন নিজ কল্যাণ অথবা পরমাত্মা প্রাপ্তি একমাত্র উদ্দেশ্য হয়ে ওঠে, তখন অনুকূলতা বা প্রতিকূলতা তার প্রতিবন্ধক হতে পারে না, এবং কোনো সাধন ব্যতিরেকেই তার বুদ্ধির সমত্ব লাভ করতে থাকে। বুদ্ধিকে সম করার জন্য ততক্ষণই চেষ্টা করতে হয়,
ততক্ষণই বুদ্ধিতে জগৎ ও সংসারের গুরুত্ব, আকর্ষণ, আসক্তি থাকে। এক নিশ্চয়ান্তিকা বুদ্ধি হলে সংসারের গুরুত্ব, আকর্ষণ ও আসক্তি স্বতই দূর হতে থাকে। ভোগ এবং সম্পদ সংগ্রহ এই নিশ্চয়ান্তিকা বুদ্ধি লাভের পথে বিরাট বাধা স্বরূপ বলে কথিত আছে। এইরূপ কর্মযোগে নিশ্চয়ান্তিকা বুদ্ধি অত্যন্ত আবশ্যক বলার পর ভগবান অর্জুনকে সমভাবাপন্ন হয়ে কর্তব্য কর্ম করতে বিশেষভাবে আহ্বান করেছেন। যেমন কর্মণ্যে বাধিকারস্তে যোগস্থ কুরু কর্মাণি, অর্থাৎ কর্ম করাতেই তোমার অধিকার, সমত্বে স্থিত হয়ে তুমি কর্ম করো। এর সঙ্গে আরো বলেছেন যে দূরেন হ্যাব্বরং কর্ম বুদ্ধি যোগাত, সকাম কর্ম বুদ্ধি যোগের, অর্থাৎ সমত্ব থেকে অনেক তুচ্ছ বলে পরে বলেছেন বুদ্ধ শরণম মনিচ্ছ, বুদ্ধিযুক্ত যাহা তিহ উভে সুকৃত দুষ্কৃতে, তস্মাৎ যোগায় যুজস্ব যোগ কর্মসু কৌশলম। তুমি সমবুদ্ধির আশ্রয় গ্রহণ করো। সমত্ব বুদ্ধিযুক্ত পুরুষ পাপ ও পুণ্য উভয় জীবিত অবস্থায় ত্যাগ করে। সুতরাং তুমি সমত্ব লাভের চেষ্টা করো, কারণ সমতাই হলো কর্মের কৌশল। অর্জুনের মনে আগে থেকেই যুদ্ধ না করার ইচ্ছা ছিল। প্রথম অধ্যায়ের 31তম শ্লোকে অর্জুন বলেছেন, যুদ্ধে স্বজনদের হত্যা করে কোনো শ্রেয় অর্থাৎ কল্যাণ আমি দেখতে পাচ্ছি না। না চ শ্রেয় হনু পশ্যামি হতা স্বজন মা হবে। আবার 45 নম্বর শ্লোকে তিনি বলেছেন, হায়, এটি অত্যন্ত দুঃখের বিষয় যে বুদ্ধিমান হয়েও আমরা যুদ্ধের মতো ভয়ানক পাপ করতে প্রবৃত্ত হয়েছি। অহবৎ মহৎ পাপং কর্তু ব্যবসিতা বয়ম। পরে 2য় অধ্যায়ের 5ম শ্লোকে অর্জুন বলেছেন যে যুদ্ধ করার চেয়ে আমি ভিক্ষান্ন গ্রহণও শ্রেষ্ঠ বলে মনে করি। শ্রেয় ভোক্তুম বৈক্ষমপিহ লোকে। এবং 9ম শ্লোকে ভগবানের নির্দেশের উত্তিষ্ঠ পরমন্তপ, অর্থাৎ বিরুদ্ধে নিজের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন যে আমি যুদ্ধ করব না। জ্যোতষে সাধারণ নিয়মে যে শ্রোতা আগে থেকে নিজের মতো নির্ধারিত করে রেখে যদি বক্তার কথা মতো শ্রবণ করে, তাহলে সে বক্তার কথা সঠিকভাবে অনুধাবন করতে পারে না। এরই ফলে অর্জুন আগে থেকে যুদ্ধ না করার আগ্রহ রেখে উপরিউক্ত প্রকরণের উল্লেখিত ভগবানের কথা শুনেও তার মর্ম উপলব্ধি করতে পারেননি, অর্থাৎ কর্মযোগ ও জ্ঞানযোগ উভয়েরই প্রশংসা শুনে অর্জুন তার পক্ষে কোন সাধন পথ উপযুক্ত এটি ঠিক অনুধাবন করতে না পেরে পরবর্তী শ্লোকে ভগবান প্রশ্ন করেছেন, জায়সী চেত কর্মণস্তে মতা বুদ্ধির জনার্দন, তৎকিং কর্মণি ঘোরে মাং নিয়োজয়সী কেশব, ব্যামি শ্রেণেব বাক্যেন বুদ্ধিং মোহয় শিব মে তদেকং বৎ নিশ্চিত্ত যেন শ্রেয় হমায়াপ্নয়াম। অর্থাৎ অর্জুন বললেন, হে জনার্দন, যদি আপনি কর্ম থেকে বুদ্ধিকে অর্থাৎ জ্ঞানকে শ্রেষ্ঠ বলে মনে করেন, তাহলে হে কেশব, আমাকে এই ঘোর কর্মে কেন নিযুক্ত করছেন? আপনি আপনার এই বিমিশ্র বচন দ্বারা কেন আমার বুদ্ধিকে মোহিত করছেন? সুতরাং আপনি নিশ্চিত করে আমায় এখন কথা বলুন, যার দ্বারা আমি কল্যাণ লাভ করতে সক্ষম হই। রাধে রাধে।